চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে তুলে আদালত পাড়ায় বিক্ষোভ করে তার সমর্থকরা। প্রায় ঘন্টা খানেক ধরে চলছে এই পরিস্থিতি। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, আদালত পাড়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। জি, যেমনটা 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 বলেছেন, যে ইসকন নেতা এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে গতকাল রাতে আটক করার পর থেকে কিন্তু চট্টগ্রামে সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন এবং ইসকনের যে সদস্যরা আছেন তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন। তারপর আজ সকাল 10:30টার দিকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে তোলা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 এর আদালত কাজী শরীফুল ইসলামের আদালত ওনাকে যখন তোলা হয়, তারপর পরে আদালতে তাকে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু তাকে রিমান্ড না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পাশাপাশি তাকে কারাগার ডিভিশন দিয়েছেন বলে আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তাকে যখন আদালত থেকে নামানোর পরে যখন আদালতের নিচে যে দাঁড়ানো কারাগারের যে প্রিজন ভ্যান ছিল, সেই প্রিজন ভ্যানে তোলার পরে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করছেন। এবং আমরা দেখেছি যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা অনুসারী ভক্তরা রয়েছেন তারা কিন্তু প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছেন মাটিতে এবং তারা মুহূর্তে মুহূর্তে স্লোগান দিচ্ছেন। তারা যদি বলছেন অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করা হয়েছে, তাকে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত তারা আদালত প্রাঙ্গণ ছাড়বে না। এই সকাল 12টা থেকে যখন তাকে আদালত থেকে নিচে আনা হয় এবং প্রিজন ভ্যানে তোলা হয়, তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানকে অবরুদ্ধ করে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এবং ইসকনের সদস্যরা এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যে সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং সমাবেশ করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি, আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে বিজিবিকে আমরা দেখেছি, আর্ম পুলিশ ব্যাটালিয়নকে আমরা দেখেছি এবং অন্যান্য যারা সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু আদালত প্রাঙ্গণে কঠোর অবস্থানে রয়েছেন। তবে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী তারা তাদের সাথে কথা বলে যেমন জেনেছি, কোর্টের যে আদালত যে আদেশ দিয়েছেন তাকে জেল কারাগারে পাঠানোর, সেই আদেশের বিরুদ্ধে তারা মিস মামলা করবেন এবং কোর্টে রিভিউ করবেন। তবে একটি সূত্র যেটা আমরা জেনেছি, আমরা যেটি জানতে পেরেছি, সে সূত্রে দুপুর 2টায় কিন্তু আবারও এই যে কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হতে পারে, তারপর হয়তো তার জামিন চাওয়া হতে পারে। কিন্তু জামিন দেওয়া হবে কিনা বা কি অবস্থা সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে সনাতন ধর্মাবলম্বীদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের কারণে পুরো আদালত এলাকায় কিন্তু একটি থমথমে বিরাজ করছে। কারণ এখানে যারা সাধারণ বিচার প্রার্থী বা অন্য যারা মানুষ আছেন তাদের মাঝে এক ধরনের আতঙ্কের কাজ করছে। কারণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকার পুরো আদালত ভবন এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করছেন, তারা মহর্মূল স্লোগান দিচ্ছেন এবং প্রিজন ভ্যান যেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে প্রিজন ভ্যানে তোলা হয়েছে সেই প্রিজন ভ্যান অবরুদ্ধ করেই মূলত তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। গত কিছুদিন আগে একটি সনাতন ধর্মাবলম্বী একটি সমাবেশ থেকে মূলত উনি যেটি বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহীদের বক্তব্য দেওয়া হচ্ছিল। পাশাপাশি নগর নিউ মার্কেট এলাকার একটি স্তম্ভে যে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে, তারপর পরে নগরের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়। সেই মামলায় কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে সহ সনাতন ধর্মাবলম্বী আরো বেশ কয়েকজনকে কিন্তু আসামি করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গোয়েন্দা পুলিশ কর্তৃক তাকে আটক করা হয়। তো সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগারের বিষয় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ নাজিম।